মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে এই যে এইচএসসি পরীক্ষা বিলম্বিত করা, বর্তমান কিছু সময়ের জন্য বন্ধ করা, সেই সময়টাকে আরেকটু দীর্ঘ করা হচ্ছে। যেসব জায়গায় উপকূলবর্তী সেখানে ইতিমধ্যে কোস্টগার্ডকে সম্পৃক্ত করা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিজিবিকে সম্পৃক্ত করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় যেখানে প্রয়োজন সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে জনগণের জন্য। আমরা জানি যে পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। ঔষধ, বিশেষভাবে সাপের দংশন এবং ভ্যাকসিনের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর স্বাভাবিকভাবেই রাস্তা এবং রেলপথটাকে দ্রুত গতিতে মেরামত করতে হবে। এই জন্য সংশ্লিষ্ট এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে সহ বিভিন্ন সরকারি দপ্তরকে প্রস্তুতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী রয়েছেন, অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। তার প্রত্যেকটাতে খাদ্য, পানি এবং স্যানিটেশনকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্কের বড় ধরনের সমস্যা, যার কারণে যোগাযোগের ঘাটতি হয়েছে। তারপরও যতটা সম্ভব আমাদের স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন, সরকারি স্থানীয় প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, ওনারা কিভাবে সেই সংযোগটাকে আরেকটু রিপেয়ার করতে পারেন, কিভাবে মানুষের সাথে মানুষের জনসম্পৃক্ততা বাড়াতে পারেন, সেগুলো নিয়ে কাজ করছেন। এবং সামগ্রিকভাবে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং নির্দেশনায় আমরা একই সাথে রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশন এই 3টা ফেজকে নিয়ে একসাথে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দেখুন, যখন একটা জাতির জন্য দুর্যোগের ঘনঘটা নেমে আসে তখনই কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময়। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, স্থানীয় সরকার, রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সেন্ট্রালি যা করার প্রয়োজন, একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং সকল শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে যদি আমরা এই বিভিন্নভাবে যারা দুঃসহ পরিস্থিতি পড়েছেন, যাদের অনেক কষ্ট হচ্ছে, সেটা লাঘব করার জন্য কাজ করে যাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গভীর ভালোবাসা এবং উপলব্ধির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন এই মানুষগুলোকে কিভাবে বর্তমান যে সমস্যায় রয়েছেন, সংকটে রয়েছেন, সেখানে উত্তরণ করা সম্ভব, আমার ধারণা আমরা সবাই মিলে ইনশাল্লাহ সেটা নিশ্চিত করতে পারবো।